আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে শুক্রবার, আমার আজকে ডিউটি অফ, যার কারণে আমি এখন এই মুহূর্তে আসরের নামাজ পড়ে আমার বাসার পাশেই কিন্তু আপনার মসজিদ। নামাজ পড়ে আমি চলে যাচ্ছি বাসা থেকে, এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় কিন্তু একটি খোলা মাঠ, এবং এই এলাকাটি মূলত হচ্ছে একটি আপনার নতুন এলাকা। এখানে কিন্তু আপনার নতুন নতুন বিল্ডিং হচ্ছে। তো এখানে আমাদের সাপ্লাই, আমাদের থাকার জন্য কিন্তু ভিলা কিন্তু তারা কিন্তু ভাড়া নিয়েছে। তো আমি কিন্তু বাসা থেকে বের হয়ে আমার সামনে রাস্তার পাশে কিন্তু মসজিদ, এটা হচ্ছে আমাদের বাসা, মানে আমি যেখানে থাকি বা আমরা যারা যেখানে কাজ করি আরামপুর, যে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, আমি যে অফিসে যে কাজ করি বর্তমানে। তো এই হচ্ছে আমাদের যে থাকার জন্য যে ভিলা। তো এখানে আর আমাদের বাসার ঠিক গেটের সামনে থেকে আমি আপনাদের যদি গাড়িটা দেখাচ্ছি, ঠিক এই যেতে পারছেন এই পাশে মসজিদ। আমি নামাজ পড়ে কিন্তু চলে আসছি বাসার সামনে, কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ। বর্তমান সৌদি আরবের রোদ আপনারা অনেক হয়তো জানেন। তো আমি এখন আপনাদেরকে আমার যে সাপ্লাই যে গাড়িটি আছে, আমরা যে গাড়িতে সকালবেলা ডিউটিতে যাই এবং আবার কাজ শেষ করে যখন বাসায় চলে আসি, আমার যে সাপ্লাই, যে সাপ্লাই থেকে আমি দুবাই থেকে এসেছি এবং এখানে কাজ করছি, সেই সাপ্লাই নামটা হয়তো যারা আপনার জুবাইল আছে তারা চিনে থাকবেন। এই যে সাপ্লাই দেখতে পাচ্ছেন, গাড়ির মধ্যে লেখা আছে জোজ আল জুবাইল কনস্ট্রাকশন, ঠিক আছে। এই সাপ্লাই থেকে আমি এখানে এখন বর্তমান সাফানিয়াতে, এখানে আপনার যে তানাজি প্রজেক্ট আছে আরামপুর যে সাইড অফিস, এখানে আমি কাজ করি। আমি এখন আপনাদেরকে সেটাই আমি শেয়ার করছি যে আমি আসলে কোথায় থাকি এবং কী কাজ করি। আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই আপনার কাছে কোনো কাজ আছে কিনা। আমি মূলত হচ্ছে ভাই একজন ফ্রি পেশার লোক। আমি বিভিন্ন সাপ্লাই থেকে ডিমান্ড দিলে সেগুলো দেখে তারপরে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কাজে যাই, তখন আমি সেগুলো ভিডিও করি এবং ভিডিও করে সেগুলো আপলোড করি। আপনারা হয়তো দেখেন, তো তখন আপনারা আমাকে কমেন্ট করেন। আসলে এখানে কোনো এখন আমাদের এখানে কোনো লোকের প্রয়োজন পড়ে না। তো আপনি এই যে সাপ্লাই অফিসটি আছে, আপনারা ওইখান থেকে যোগাযোগ করতে পারেন। আমাদের ওই সাপ্লাই থেকে অনেকের কাফালা করেও নেয়, আপনারা ওখানে যেতে পারেন। তো আমি এখন বাসায় চলে আসছি এবং আমি আমার রুমে চলে যাব। তো দুইতলার মধ্যে আমাদের থাকার জন্য যে রুম, এখানে আমরা টোটাল হচ্ছে 9 জন থাকি। তো এখানে টোটাল আপনার পুরো একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে। তো আমি রুমে ঢোকার প্রথমে যে সামনে যে স্পেস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম। তার পাশে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিচেন রুম, যেহেতু আমাদের খানা নিজেদের পাক করে খেতে হয়, রান্না করে খেতে হয়। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে চুলা, বোতল, তারপরে হচ্ছে যা যা প্রয়োজন রান্নার জন্য সব কিছু এখানে কিন্তু আসলে আসে। ফ্রিজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কিচেন রুম। এবং কিচেন রুম থেকে বের হয়ে আমি এখন চলে যাচ্ছি সামনে, এবং এখানে দেখতে পাবেন পাশাপাশি দুইটি রুমের এক পাশে কিন্তু আমাদের যে এখানে কিন্তু আপনার ওয়াশরুম, এবং ওয়াশরুম থেকে এই যে রুম, এখানে 4 জন থাকে এবং আমি আমার যে রুমে থাকি সেই রুমে হচ্ছে আমরা 5 জন থাকি। আমি রুমে ঢুকে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আপনার 2 তলা কিন্তু আপনার বিছনাস সিস্টেম। তো এর নিচে কিন্তু 1 জন 2 জন এইরকমভাবে টোটাল এই রুমের মধ্যে 5 জন থাকি। দেখতে পাচ্ছেন আমার যে ওই কোনার যে বিছনাটা, সেটা হচ্ছে আমার থাকার জন্য। এবং এই হচ্ছে আমাদের রুমের যে আসলে যে স্পেসটি। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, ভিডিওগুলো কেমন লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।